বিগত যে 17 বছরে যে 300 রান করেছেন এবং জুলাইয়ের সময় যে 12 রান হয়েছে সেটা বিএনপিও করেনি, সেটা এনসিপিও করেনি, সেটা জামাতও করেনি। আমাদের রেড লাইন হলো জুলাই সনদ। যখন আমরা দেখবো যে কেউ জুলাই সনদের পক্ষে, আমরা তাকে চোখ বন্ধ করে ধরে নিব সে বাংলাদেশের পক্ষে। আর যারা জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বুঝে নিব যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে। এবং যেই জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজকে অনেকে সংসদে যেতে পেরেছে, অনেকে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, সংসদ ভবন যেটা তাদের বিগত 17 বছর ধরে যেই সংসদ ভবনের আশেপাশ দিয়েও যেতে পারেনি, সেই সংসদ ভবনে বসে আজকে বড় বড় বক্তৃতা করছে। তারা আশা করি ভুলে যাবে না যে কাদের রক্তের বিনিময়ে কিসের কারণে তারা আজকে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সেই হিম্মতটা পেয়েছে। আমরা দেখতে পাই যে সংসদ ভবনে বসে বলা হয় যে 300 রান করেছিলাম, আপনারা 12 রান করেছেন। জিতার জন্য যে 12 রান দরকার ছিল সেই 12 রানই যখন 12 রান যেভাবে বলা হচ্ছে, এটা আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, যখন এনসিপি কে বলা হয় যে তারা 12 রান করেছে কিংবা বিরোধী দলীয় জোটকে বলা হয় যে তারা 12 রান করেছে, আমি তাদেরকে জানিয়ে রাখি বিগত যে 17 বছরে যে 300 রান করেছেন এবং জুলাইয়ের সময় যে 12 রান হয়েছে সেটা বিএনপিও করেনি, সেটা এনসিপিও করেনি, সেটা জামাতও করেনি। বিএনপি, জামাত এবং এনসিপি কে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনগণ এই যে তারা 300 রান 12 রানের কেওয়াজ করে, সেই কেওয়াজটা করার সুযোগ করে দিয়েছে। বিএনপি যখন 28 অক্টোবর তারা যখন সমাবেশ ডাকে, সেখানে শুধুমাত্র বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিল না। বাংলাদেশের যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো হতো, শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তারা বাংলাদেশে সাস্টেন করতে দিতে চায় না বলে সাধারণ মানুষজন সেখানে গিয়ে উপস্থিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আছে যারা এই যে আন্দোলনগুলো, তারা কখনো বিএনপি করেনি, তারা কখনো জামাত করেনি, এনসিপি করেনি, তারা কাউকে বিশ্বাস করতে পারতো না। তারপরও তারা যেত, শুধুমাত্র নিজের অ্যাপলিটিক্যাল জায়গা থেকেই যেত, যাতে হাসিনাকে দূর করা যায়। আপনারা যখন এই রাজনৈতিক কেওয়াজগুলো করেন, আপনারা ভুলে যান যে এইখানে যাওয়ার পেছনে আপনাদের অনেক অরাজনৈতিক ভাই বোনের রক্ত লেগে আছে। আপনারা তো নিজেদের ক্ষমতার ভাগ বাটারও হয়ে গিয়েছে, কেউ সরকার দলীয় এমপি হতে পেরে খুশি, কেউ বিরোধী দলীয় এমপি হতে পেরে খুশি, কিন্তু যে পরিবারগুলো এখনো কাতরাচ্ছে সেই পরিবারগুলোর কথা যাতে তারা ভুলে না যায়। এবং কেউ যদি আবার এরকম মনে করে যে ফেসিবাদ আসবে, খুব অল্প সময়ের মধ্যে কোনো গণঅভ্যুত্থান হবে না, আপনাদেরকে জানাই রাখি এই সময়ের মধ্যে খুব সম্ভবত গণঅভ্যুত্থান হবে না। কিন্তু গণঅভ্যুত্থান হওয়া ছাড়াও কেউ তো আর এখনো হাসিনার মতো শক্তিশালী হয়ে যেতে পারে নাই, বা হাসিনা যে ধরনের ব্যাকআপ পাইতো সেই ধরনের ব্যাকআপও এখনো কারোর কাছে এসে পৌঁছায় নাই। তো আপনারা এটা ভাইবেন না যে কোনো গণঅভ্যুত্থান হবে না বলেই আপনারা পার পেয়ে যাবেন। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, এখানে সরকার দলীয় বিরোধী দলীয় এই ধরনের সিম্পেথি কেউ পাবে না। এই সিম্পেথি কারোর জন্যই আর কাজ করবে না। জনগণের যখন দেখবে যে তারা বারবার রক্ত দিচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না, তখন কিন্তু জনগণকে কি কোথায় ছিল, কি করেছে, এই ধরনের কাজ কারোর জন্য কাজ করবে না। বরং জনগণ যখন আবার সামনে আসবে, এবার কাউকে এক চুলো ছাড় দেবে না। গতবারে যেটা হয়েছে যে হাসিনা পালাই যাইতে পারছে, এবং আওয়ামী লীগ, আপনারা দেখেন এই যে গত কালকের আরেকটা ব্যাপার নিয়ে যদি একটু বলি, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যুবলীগ বা যুব মহিলা লীগ বা যুব মহিলা লীগেরই একজন শিল্পী বেগম, তাকে জামিন দেওয়া হয়েছে তার 1.5 মাসের শিশু সন্তান থাকার কারণে। কিন্তু আপনারা দেখেন, যখন বিগত সময়ে আমি দেখেছি এই মহিলার জন্য খুবই স্বাভাবিকভাবেই এই আইনটা কিন্তু করা ছিল আওয়ামী লীগেরই, সেই আইনেই এসে আজকে তাকে সন্তান সহ কারাগারে থাকতে হয়েছে এবং মানবিক দিক বিবেচনা করে তাকে জামিনও দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী আমলে আমরা দেখতাম যে ছাত্রদল থেকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার 11 মাসের সন্তানকে নিয়ে যাওয়া, কারাগারে নিয়ে গিয়ে কারাগারের পেছনে একটা 11 মাসের শিশু সন্তান দাঁড়িয়ে আছে, এই ছবিটিও কিন্তু আমরা দেখেছি। তো যখন কেউ এই ধরনের বলতে আসে যে মানবিক দিক বিবেচনা বা পুনর্বাসন, এই সব ব্যাপারগুলো যখন আসে, আমি দেখতে পাই যে বিএনপির ভাইয়েরা আপনাদের খুবই কান্না যে এই সরকার বা যারা সুশীল আছে তাদের খুব বেশি কান্না যে এরকম মহিলা লীগের একজন নেত্রী, তার সন্তান আছে, কান্না করছে, সেটা নিয়ে আপনারা খুব কান্নাকাটি করলেন। তবে আপনাদেরকে আপনাদের ইতিহাসটাও মনে করে দিতে চাই, মানবিক দিক বিবেচনা করে তাকে যে জামিন দেওয়া হয়েছে সেটার পক্ষে আমরা অবশ্যই থাকবো। আমরা কখনো তারা আমাদের সাথে অন্যায় করেছে বলে যে আমরা তাদের সাথে অন্যায় করবো, এটা হইতে দেওয়া যাবে না। কিন্তু আপনারা এটাও ভুলে যায় না আপনাদের সাথে কি করা হয়েছিল এবং তাদের যে প্রাপ্য শাস্তি, সেটা থেকেও মানবিক দিক বিবেচনা করে সরে আসা যাবে না। যে আমাকে খুন করেছে তার যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে এটা কিন্তু বলা যাবে না, কারণ তার প্রথম যে কাজ, তার প্রথম যে অ্যাকশন, সেটার বিপরীতে এটা ছিল তার প্রাপ্য
অপরাধের শাস্তি। তো সেই শাস্তিটাকে যাতে কেউ যাতে এই ধরনের যে নেগেটিভ গুলো বিল্ড আপ করা হয় যে আওয়ামী লীগের সাথে এই অন্যায় করা হচ্ছে, তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এটা তার অপরাধের শাস্তি, এখানে কেউ তাকে জোর করে কোনো কিছুর জন্য বাধ্য করছে না, এটাও আপনারা খেয়াল রাখবেন। এবং এই ব্যাপারটা বললাম যে এই যে 11 মাসের সন্তান সহ তাকে যে দাঁড়িয়ে থাকতে হলো, এই মহিলা যখন আমাদের একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়েরই, সে যখন গুলিবিদ্ধ হয়, এই মহিলার নেতৃত্বে তার পরিবারে হামলা করে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আহত করেছিল এই শিল্পী বেগম। তো আপনারা যদি এখন ভাবেন যে আপনারা এখন করে পার পেয়ে যাবেন, পরে আপনাদের সাথে কে কি করবে, বা অনেক টাকা পয়সা জমে গেছে আপনারাও বিদেশে যাইতে পারবেন, এরকম আসলে এই সময়ে সেটা হওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ জনগণ এবার কোনো মাফ করবে না। আগের বার মাফ হয়েছে, আগের বার অনেকে বিদেশে পালিয়ে যেতে পারছে, আগের বার অনেকে হচ্ছে কি বলবো টাকা পয়সা অনেক বেশি ছিল, সেটা দিয়ে যে দেখা যেত যে আওয়ামী লীগের নেতা সে হচ্ছে পালাইতে পারতেছে না, সে এলাকার যে লোকাল নেতা ছিল, কখনো যে বৈষম্য বিরোধী যে নেতা ছিল তাকে, কিংবা বিএনপি ছাত্র দলের যে নেতা ছিল তাকে, কিংবা জামাত এনসিপি, এরকম অনেক কাহিনী আমরা শুনেছি যে তাদেরকে টাকা পয়সা দিয়ে এলাকায় থাকার ব্যবস্থা করছে। তো এবার যদি এরকম হয়, আপনারা কার কাছে টাকা দিয়ে থাকবেন? জনগণ কিন্তু এবারে আর মাফ করবে না যে অমুক নেতার শেল্টারে থাকবেন, তমুক নেতার শেল্টারে থাকবেন, এটা কিন্তু এবার আর হবে না। তাই আমার মনে হয় যে সকলের এই ব্যাপারে আপনারা কে কার সাথে সমঝোতা করছেন, কে কিভাবে সমঝোতা করে দেশ চালাচ্ছেন, এটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে জুলাই সনদ আমাদের রেড লাইন। জুলাই সনদের এই পাশ থেকে ওই পাশে যেই দলই যাবে, সে বিরোধী দলীয় হোক কিংবা সরকার দলীয় হোক, তাকে জনগণ এবার আর ছাড় দিবে না। আমি হচ্ছে ছাত্রপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে জুলাই সনদ যে ব্যাপারটা, সেটা কি জানি আমরা সবাই কথা বলছি, কিন্তু জনগণ যে একজন রিক্সাওয়ালা, একজন কুলি মজুর, তারা যারা আছে, এবং এই যে সংবিধান নিয়ে সংসদে 2 দিন পর পর কেওয়াস হয়,